লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি। তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন, তারাও আজকে হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। এমনকি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম অনেক কর্মীকে আপনারা বসিয়ে দিয়েছেন। এত প্রতিহিংসা রাজনীতির কেন? আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিয়ে আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা। আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন। ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে আমার কোনো রাগ, আমার কোনো ক্ষোভ নেই। আমাদের পুরনো বিল্ডিংটা তৈরি হচ্ছিল বলেই, ভেঙে ভেঙে পড়ছিল বলেই আমরা একটা বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, রীতিমতো চেকে ভাড়া দিই। আর কত ডকুমেন্ট দেখতে চান? আমি আপনাদের পরপর একটার পর একটা সব দেখিয়ে যাব, সেটা ব্যাপার নয়। আপনারা কি বললেন? ভাড়া পান না। কেউ আবার বললেন আই এম অথরাইজড। অথরাইজ ছিলেন তখন, এখন নয়। এখন আপনি দল বদলু, অন্য জায়গায় গেছেন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আপনাদের সম্পত্তি ভালো থাকুন। যে অ্যারেস্ট হয়েছে সে ছাড়া পাক। আমি জানি ফেস টাইম আমরা করি লাইভ, মানুষকে লাইভ দেখাবার জন্য। আর আপনারা যে ফেস টাইম লাইভ করছেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের বাঁচানোর জন্য। তাহলে যারা আজকে লড়াই করছে, জীবন দিচ্ছে, আজকে প্রায় 14-15 জন সুইসাইড করেছে, মারা গেছে, সুইসাইড এবং মারা গেছে, তাদেরটা কি হবে? একবার ভেবে দেখেছেন কি? কোথায় টাকা জমা দিয়েছে কারা? তৈরি করেছে কারা? আজকে গিয়ে আপনারা তালা দিয়ে চলে এলেন। এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। এবং মনে রাখবেন আর একটা কথা, আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি এবং সংগ্রাম করাটাই আমার জীবন। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে। তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই আরো ভালো লড়াইটা করব। সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।